আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম ফাতেমাস কিচেনে। আবারও চলে আসলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আজকে আমি পেঁপে দিয়ে মুরগি মাংস রান্না করেছি, সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভালো লাগবে। এখানে আমি ছোট সাইজের একটা পেঁপে নিয়েছি, আর পেঁপেটাকে আমি বড় বড় পিস করে কেটে নিয়েছি। এখন পেঁপেটাকে আমি পানি দিয়ে সিদ্ধ করে নেব। আমি যখনই পেঁপে রান্না করি সবজি বা মাংস দিয়ে, আমি পেঁপেটাকে সিদ্ধ করে নেই, তাহলে কিন্তু রান্নাটা খুবই তাড়াতাড়ি হয়ে যায়। এদিকে আমার পেঁপেটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিলাম। আর হাঁড়িতে এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো তেল আর কিছুটা পেঁয়াজ কুচি। আর আজকের রান্নাটা আমি সরিষার তেলে করব। সরিষার তেলের রান্নাটা খেতেও ভালো লাগে আর স্বাস্থ্যের জন্যও ভালো। এখন এখানে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা। আর পেঁয়াজ বাটাটা দেওয়ার পর একটু ভেজে তারপর দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট 1 চা চামচ করে। আর এখানে আমি তেজপাতা, দারুচিনি, এলাচ, লং সেটা একটু আগে দিতে ভুলে গেছি, সেই জন্য এখন দিয়ে নিলাম। এখন সব কিছু মশলা একটু ভেজে নেওয়ার পর পানি দিয়ে দিলাম, যেন মশলাটা পুড়ে না যায়। আর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, ধনে গুঁড়া দিচ্ছি, যে গরম মশলা গুঁড়া আর জিরে গুঁড়া দিচ্ছি, পরিমাণ মতো লবণ। আপনারা আপনাদের তরকারির অনুমানটা বুঝে সব কিছু দিয়ে নেবেন। আমি আমার তরকারির অনুমানটা বুঝেই কিন্তু সব মশলা অ্যাড করে দিয়েছি। এখন এর সাথে আমি দিচ্ছি একটা টমেটো পেস্ট করা, আর এটা আমার ফ্রোজেন ছিল, সেটা আমি পেস্ট করে এখন দিয়ে দিচ্ছি। অবশ্যই এই রান্নাটার সময় টমেটো পেস্ট ব্যবহার করবেন, তাহলে রান্নার টেস্টটা অনেক বেশি ভালো আসবে। এখানে অল্প একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি মশলাটাকে কষিয়ে নেব কিছুটা সময়। আর এই যে মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে, উপরে তেলটা উঠে এসেছে। আর এখন এখানে আমি দিয়ে দিচ্ছি মুরগির মাংস। এখানে আমি পাকিস্তানি যে মুরগিটা আছে সেটা একটা মুরগি আস্ত কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এটা মশলার মধ্যে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে অল্প একটু পানি দিয়ে কষিয়ে নেব। আর আমার বাচ্চারা তো একেবারেই সবজি খেতে চায় না। আমার বাচ্চারা বললে ভুল হবে, এখনকার সব বাচ্চারাই কিন্তু সবজি খুব একটা খেতে চায় না। কিন্তু আমার বাচ্চাদের আবার কিছু কিছু সবজি আছে, যেমন পেঁপে, মিষ্টি কুমড়া, লাউ, এই ধরনের সবজিগুলো আমি মুরগি মাংস বা গরু মাংস দিয়ে রান্না করলে সেগুলো আবার তারা খুব খুশি হয়ে খেয়ে নেয়। আর এই যে আজকে মুরগি মাংস দিয়ে পেঁপে রান্না করেছি, ওরা খুবই পছন্দ করে খেয়ে নিয়েছে, আর ওদের কাছে নাকি খুবই ভালো লেগেছে। এখন এই যে মাংসটাও কষানো হয়ে গেছে, মাংস কষানোর পর কিন্তু আমি পেঁপেটা দিয়েও একটু সময় কষিয়ে নিয়েছি। এখন মাংস পেঁপে সম্পূর্ণগুলোই কষানো হয়ে গেছে, এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি ঝোলের পানি। যেহেতু মাংসটাও আর পেঁপেটাও সিদ্ধ করা হয়ে গেছে, এখন কিন্তু আর রান্না করতে বেশি সময় লাগবে না। আমি পরিমাণ মতো ঝোলের পানির সাথে কয়েকটা কাঁচামরিচ দিয়ে এখন রান্নাটা শেষ করে ফিরে আসব। এই যে একেবারেই রান্নাটা শেষ করে ফিরে আসলাম। দেখতে পাচ্ছেন রান্নাটা কিন্তু আমার শেষ পর্যায়ে। নামানোর আগে আমি দিয়ে দিচ্ছি আরও একটু ভাজা জিরের গুঁড়া। এখন আমি 10 মিনিট পর আবার ফিরে আসছি। 10 মিনিট পর ফিরে আসলাম। মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন তরকারির কালারটা কতটা সুন্দর হয়েছে, আর খেতেও খুব ভালো ছিল। আজকের রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর রেসিপিটি ভালো লাগলে ভিডিওটি লাইক শেয়ার করে পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।